হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি আবার আমার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো কিছুক্ষণের জন্য, কিন্তু আমার সাথে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হতে পারি খুব জলদি জলদি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে জানিও। এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমার সব কটা নিজের হাতে লাগানো, বলতে পারো এরা আমার শীতকালের বন্ধু। শীতকালে না 12 মাসই গাছ লাগাই, কিন্তু সবাই জানো শীতকালে গাছটা সবাই একটু বেশি লাগাতে লাগায় বা লাগাতে পছন্দ করে, কারণ শীতে সব রকম শাকসবজি হয়ও। যাই হোক, গাছকে পরিচর্যা করার পর চলে এসেছি, টিফিন নিয়ে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল চা আর নাস্তা নিয়ে চলে এসেছি। দেখো, আমি একটু নেল পালিশ পরেছিলাম বলে একটু পোজ দিচ্ছিলাম, তো আমার নেল পালিশটা কেমন লাগছে সেটা অবশ্যই জানি। আর বরমশাই গামছা পরে চলে এসছে, কারণ সে স্নানে ঢুকবে এক্ষুনি, আর ওর একটু বাতিক আছে যে গামছা পরে ঘুরঘুর করা। তো চলো, আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ভিডিও ছিল। তো দেখতেই পাচ্ছ রোম্যান্টিক মুডে অলরেডি আমার বরমশাই চলে গেছে। আর এখন আমরা বক্রেশ্বরী কি বলছিল তাই তোমাদেরকে শোনাচ্ছিলাম। তো এখন আমরা গাড়ি নিয়ে আজকে যাচ্ছি না, কারণ সবসময় কি গাড়ি নিয়ে যেতে ভালো লাগে বলো? তো যাই হোক, আজকে গাড়িটা রেখেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করতেই চলে এসেছি। দেখো, এখন বরমাসে একটু ঘুমিয়ে নিচ্ছে, আর মেয়ে কিছুক্ষণের জন্য আমি ধেতি আমার কাছে বসিয়েছিলাম, কারণ সে তো মোটে আমার কাছে বসতে চায় না। তো যাই হোক, তারপরে আবারও চলে গেছে পাপার কাছে। আর কেয়ারিং ফাদার এটাকেই বলে হয়তো। আমার মেয়েকে আমি ছোট থেকে, আমার থেকে বেশি আমার বরমাসাই কেয়ার করে। আমি নিজেই নিজেকে কেয়ার করতে পারি না, তো বাচ্চাকে কি কেয়ার করব? যাই হোক, তবু পারি মোটামুটি, তার চেয়ে বেশি পারে আমার বরমশাই। তো কোথাও এলাম আমরা সবাই, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, ইয়েস, আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেছি। ভ্যালেন্টাইন্স ডে জানি একটু রোম্যান্টিক জায়গা যাওয়া উচিত ছিল, বাট বাচ্চা এখন বড় হচ্ছে, সব সময় যে রোম্যান্টিক জায়গায় নিয়ে যাওয়া তাদেরকে সম্ভব তা তো নয়। কারণ মনে চাইলেও যে ভিক্টোরিয়ায় যাই, কিন্তু এখন তো সব কিছুই আটকা বাঁধাভাবে চলতে হবে, কারণ বাচ্চা বড় হচ্ছে, সেখানে গিয়ে অনেক কিছু দেখবে, যার জন্য ও যাতে একটু মজা করতে পারে, আমরাও যাতে একটু চুটিয়ে প্রেমটা করে নিতে পারি। তো বরমশাই এটা সারপ্রাইজ দিয়েছিল আমাদেরকে। ফার্স্ট সারপ্রাইজ তো হয়েছিল রোজ থেকে। তারপরে ক্যাডবেরি, টেডিটা এবছর দেয়নি। আমি এখন বড় হয়ে গেছি নাকি, আমাকে জ্যান্ত টেডি আমার মেয়েকে গিফট করে দিয়েছে, তাই আমার টেডিটা এবছর দেয়নি, কিন্তু জ্যান্ত টেডি দেওয়ার পরও আমাকে টেডি দিত। তো যাই হোক, এবছর টেডিটা মিস গেছে। ততক্ষণে তোমাদেরকে গল্প করতে করতে ছবিগুলো দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু মিস করো না। তো যাই হোক, এবছর টেরি দেয়নি, নাহলে সব কিছুই দেওয়া হয়েছে, একে একে তোমরা দেখতেই পাবে সেগুলো। দেখো अभी अभी होता है क्या। তো অনেক পোজ দিয়েছিলাম, আর আমাদের ক্যামেরাম্যান তো আমার মেয়ে আছেই, চিরকালই ছিল, ছোট থেকে প্রচুর স্মার্ট বাচ্চা আমার। তো আবার ওভার স্মার্ট না হওয়াটাই ভালো, স্মার্ট ভালো বাট ওভার স্মার্ট না হওয়াটাই ভালো। পাকা কথা, স্মার্টনেস এগুলো ভালো, কিন্তু নোংরা কথা কখনোই ভালো নয়। যাই হোক, যেদিন দেখবো সেদিন ঠিকই আটকাবো। তাই পাকা কথা বলে বলে আমি কোনোদিনও পাকা অত্যধিক পাকা, লিমিট ক্রস করা কথা কখনোই বলে না। তো যাই হোক, অন্য প্রসঙ্গে না গিয়ে এই প্রসঙ্গেই থাকি। তো মেয়ে খুব খুশি হয়েছিল, মেয়ের সাথে সাথে দেখতেই পাচ্ছ আমরাও রোম্যান্টিক মোডেই ছিলাম, কারণ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, যদিও আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বলে কিছু নেই, কারণ সারা জীবনই আমাদের কাছে ভালোবাসা দিবস, আর সারা দিনই আমাদের কাছে ভালোবাসা দিবস। তো এটা মোটামুটি হোল পাড়া,
হোল এরিয়া, হোল সাঁতরাগাছি, হোল হাওড়া, যেটাই বলবো অনেক কম হয়ে যাবে, এটা মোটামুটি সবাই জানে। আমরা হয়তো তৈরি হয়েছি একে অপরের জন্য। তো দেখতেই পাচ্ছ কিছু কিছু রোম্যান্টিক মুডের পোজ দেওয়া ছবি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। কিছু ভিডিও আগে হয়তো এসছে, কিছু ছবি পরে এসছে, এরম হয়েছে। তো যাই হোক, ওখানে গেছি মানে সমস্ত কিছুই তো ঘোরাতে হবে, কারণ ছোটোবেলায় নিয়ে যেতাম শুধু ভেতরটা দেখিয়ে চলে আসতাম, বাট এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, আর সমস্ত কিছুতে গিয়ে আর আমার মেয়ের কৌতূহল প্রচণ্ড বেশি, সমস্ত কিছুতে সে গিয়ে ঢুকে দেখবে, এরম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো আমার প্রিন্সেসকে দেখো, উফ, জাস্ট অসাম। আর আমার আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, আমরা ম্যাচিং ড্রেস সবসময় পরি, আর আজও পরেছি, কিন্তু আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালোবাসা দিবসের এটা আমাদের ফল, এটা আমাদের ভালোবাসার গিফট, অবশ্যই গড গিফটেড। তো গড যখন একটা রানী দিয়েছে, চেষ্টা করব তাকে রানীর মতো করেই রাখার। দেখতে পাচ্ছ ঢঙ্গি বাচ্চাকে আমার। তার মাঝে আমরাও পোজ দিতে ওস্তাদ অল টাইম। সাহসী ডান পিঠে আমার বাচ্চা, যেটা তার পাপা এখনো ভয় পায়, সেটা আমার বাচ্চা এখনো 2 হাতের তুলি মেরে উড়িয়ে দেয়। ক্যালমাগুলো শুধু দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমরা সুন্দর সুন্দর মিষ্টি পোষে পোজ দিচ্ছিলাম। গলাটা পুরো ভেঙে গেছে আমার, খুব ঠান্ডা লেগে গেছে। কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই বলো, আমাদের ঘোরা কেমন লাগলো সেটাও জানিও। তো যাই হোক, চলো আমরা ঢুকে পড়েছি, দিয়ে একে একে এইসব দুষ্টুমি চলছে। দেখো দেখো তার বাপ উঠতে কিন্তু বিশাল ভয় পাচ্ছে, মানে হামক গুড়ি দিয়ে উঠছে যদি পড়ে যায় পা পিছলে। আর দেখো ডান পিঠে বাচ্চাটাকে দেখো, তাকে করতেই হবে, এত দুষ্টু, কোনো কিছুতেই তার ভয় ডর নেই। আমরা ভয় পাচ্ছি, এদিকে তাকা দুজনেই, যদি পা ফলস হয়ে যায়। তো আবার সমস্ত কিছু ঘুরে আবার এখানে ঢুকে পড়লাম। কি করতে ঢুকেছি বলো তো এখানে? এই যে আমরা ভুতুরে ঘরে ঢুকবো এই গাড়িটায় করে, তার জন্য আমরা চলে এসেছি। এখন ওয়েট করছিলাম টিকিট কেটে। তো এবার আমাদের বাড়ি এসে গেছে। তো ফার্স্ট সিটেই আমরা বসেছিলাম, দেখো লাখ, এটাই হলো লাখ, একদম ফার্স্টেই আমরা ছিলাম। আমার মেয়ে তো খুব এক্সাইটেড ছিল। তো
তো এই যে আমরা ভুতুড়ে ঘরে ঢুকে পড়েছি। না না, এটা ভুতুড়ে ঘর একদমই নয়, ডাইনোসরের স্পেশাল করেছিল জায়গাটা। মানে আগের আদিম মানুষ যে কীরকম কী করতো না করতো, ডাইনোসরের পজিশান কীরকম ছিল সেগুলো দেখানোর জন্য, মেয়ে বড় হচ্ছে তাকে বোঝানোর জন্য ঢোকানো হয়েছিল। মেয়ে এখন বড় হচ্ছে, পড়াশোনা এগোচ্ছে, তো সে যেমন পড়াশোনা করবে তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সমস্ত কিছু করতেই রাজি আছি। তো সেটা যত কঠিন পরিস্থিতিতেই হোক না কেন, তো তাই জন্য এইটা একটা সামান্য পরিস্থিতি তার, মানে এটা একটা সামান্য জায়গা তার। তো চলো সেখানে মেয়েকে দেখিয়ে আনলাম যে ডাইনোসরটা, কিন্তু অনেক বাচ্চা সেখানে ভয় পাচ্ছে, বললে বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা দেখতে পাবে তার কিছু দেখতে পাবে তাদের মুখে হাত যায়, মানে এরকম একটা ব্যাপার। তো ডাইনোসরগুলো দেখলেই দেখছো কেমন একটা ভয় লাগছে সামনে থেকে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে শুধু এই বড় বড় লম্বা লম্বা ডাইনোসর আর ওই লাল নীল টিমটিমে আলো, মানে কি যে ভয় লাগছে। আর দেখো আমাদের রাজরানীর অবস্থাটা দেখো। তো বুঝতেই পারছো আমার মেয়ে কতটা খুশি হয়েছে। যারা যারা যাওনি বন্ধুরা, ঘুরে এসো চট জলদি। কি যাবে তো এইবার? बाबा सावधानी किंतु क्रेटेशियस युग का प्रथम डायनासोर के लिए स्वर्णिम युगों से भर उठे खंडित होने के कारण भारत एशिया की ओर खिसक जाता है। महादेश वेदों का हलचल होने से इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृति डायनासोरेर ऊपरेई करेছে जिससे वो अपने शरीर के ताप को नियंत्रित करता है। स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ इनके हमले से बचने के लिए शाकाहारी डायनासोरस अपनी पूंछ के मुक्कर का इस्तेमाल करते हैं। सभी डायनासोर प्राय 6.5 करोड़ वर्ष पहले ही विलुप्त हो चुके हैं। एक अनुमान के अनुसार एक बहुत बड़ी शुक्रिया पृथ्वी से जा चुका है, जिसके চোখ চাইছে চোখ চাইছে এইটা মনে জ্যান্ত জানো তো, ওই দেখ চোখটা করছে জ্যান্ত পশু কখনো রাখে, নাহলে তো তেরেই চলে আসবে, নাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে। डेंजर महिला तुझे थाम बाबान हाथी के पूर्वज और घोड़े के पूर्वज
जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए। खूब और विशाल सिंह वाले जंगल शान से गुजर करते थे। हुई भटकों के कारण यह समय के साथ विलुप्त हो गए। वहीं दानव पापा के हीरा इन सब जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे। फलस्वरूप তো যাক বাবা, অনেক কষ্টে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। এবার আমি শান্তি। আমার এই বাইরেটুকুই ঠিক আছে, ওইরকম আমার মেয়ের মতো আমি অত সাহসী নয়। সত্যি আমার খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমি ডাইনোসর নিয়ে একবার স্বপ্ন দেখেছিলাম যে অনেক ডাইনোসরের মধ্যে আমি পড়ে গেছি। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তোমাদের সাথে আমার বর মশাই খাবার নিয়ে চলে এসছে। এখন কিছুটা খাবার এসছে, মেয়ের খিদা পেয়েছিল আর রাইস খেতে ভালোবাসে। তাই এই প্রথম মনে তোমরা দেখবে আমার মেয়ে মানে খিদা পেয়েছে বা মানে খাচ্ছে, আর কোনো ছবিতে কোনো কিছুতে দেখতে পাবে না। তোমার খাওয়া দাওয়া পাপা এখনো আনতে গেছে, খেয়ে যাও। এইখানে দেওয়ার জন্য নিয়েছি, দোকান থেকে নিয়ে চলে যা, লাগবে তো। তো দেখতেই পাচ্ছ এত খাবার দুভাগে দেখে ভাববে যে এরা কত রাক্ষস, কিন্তু না, ওখানে খাবার খুবই অল্প অল্প দেয়। তো যার জন্য পেটটা ঠিক ভরেনি, খুব খিদা পেয়ে গেছিলো, কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম, খিদে তো পাবেই বলো বন্ধুরা। তো যাই হোক, এখানে মেয়ে আবার খেয়ে দিয়ে কোস্তাকুস্তি করতে চলে এসছে। দেখো তার পাপা চায় মেয়েকে অলরাউন্ডার বানাবে। তো দেখো সমস্ত কিছুটাতে তাকে চড়াতে হচ্ছে, কোনো রকম পাটা ফলস হয়ে গেলে বুঝতে পারছো কীরকম লাগে। তবুও না, আমার মেয়ে পারবে, আমি যাই হোক লাস্ট ও নিজেও পারছে না বলে, পা পৌঁছাচ্ছে না বলে রাগেতে নেমে গেছে। তারপরে আমার মশাই বসে পড়েছে, সেই হাবলা গুবলা বরটার দ্বারা আমাদের কিছুই হয়, তাই এখন আর সেই পাচ্ছে না। যাই হোক, তারপরে এটাতে এসছে। ওটাতেও দেখো, তো আমার মেয়ে হয়েছে আমার মতো, দেখতেই পাচ্ছ তোমরা। হাজার শরীর খারাপ থাক আর হাজার যাই থাক, আমি কিন্তু করবো মানে তো করবোই, এরকম একটা ব্যাপার। দেখো এই চেহারায় তাকে বুলবুলি উঠাতেই হবে। বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে, তবু সে করবে। তো আবার খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। চলো, অনেকক্ষণ ক্যালোরি নষ্ট করার পর আবার ক্যালোরি জড়ো করে নিচ্ছে। তো মেয়ের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, আমার আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার বরমশাইয়ের আইসক্রিম আমি ধরেছিলাম জাস্ট। তো চলো, মেয়ে খায় ম্যাঙ্গো আইসক্রিম পেয়ে গেছে। এতক্ষণ ধরে আমার মনটা ইসকিস করছিল কখন আইসক্রিম খাবো। এখন শান্তি মনটা। মেয়ে খায় ম্যাঙ্গো আর আমি খাই বাটারস্কচ, তাই আমার বরমশাইও বাটারস্কচই নিয়েছে। তো এটা হচ্ছে মনের টান। তারপর একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, আর মেয়ে এখন ওইখানে কতক্ষণে যাবে দেখো, অলরেডি ছুটে ছুটে চলেই গেছে। আর আমরা গাছের তলায় বসে একটু প্রেম পর্বটা সেরে নিচ্ছিলাম। তারপর দেখো আমার বিউটি কুইনকে তার পাপা তুলছে, তাতেও তার এত কষ্ট। এই রোগা হাড় কঙ্কাল বাচ্চাকে তুলতে যদি এত কষ্ট হয়, তো যারা মোটু সোটু বাচ্চা, যাদের বাবারা আরও রোগা, তারা যে কি করবে আমি জানি না। আমার বড় রোগাই অবশ্যই, দেখতেই পাচ্ছ তোমরা, লোক আবার কিছুই নেই। কিন্তু আমার বড় রোগা অনুযায়ী আমার মেয়েও প্রচুর রোগা। ভাগ্যিস ওর মোটু সোটু বাচ্চা হয়নি, তারা তো তুলতেই পারতো না। আর মেয়ের মন খারাপ করতো, তার বাবা পারতোই না, কিচ্ছু করার ছিল না।
দেখো আমার দুষ্টুটার অবস্থা। চলো চারিদিকের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো তার পাপা সমানে বারণ করে যাচ্ছে, মা না মা না, নাম নাম। আর ও তো তার পিঠে নাম্বার 1। তো যাই হোক, খেলাধুলা একটু পড়ে যাওয়া, ছড়ে যাওয়া এসব হবেই, কিচ্ছু করার নেই। বেশি আতুতুতু করে, যেটুকু আতুতুতু করে রাখার দরকার আমরা সেটুকুই করি। বেশি আতুতুতু করে রাখলে বাচ্চা সারাদিন নির্বিড়েই হয়ে যাবে, কোনো স্মার্টনেস তো থাকবেই না। তো যাই হোক, এখন আর আমার মেয়ে আমাকে পাত্তাই দেয় না, সারাদিন শুধু তার পাপা আর পাপা। ছোটোবেলায় যাও একটু মামা করতো, কারণ ছোটোবেলায় হয়তো হিসু পটি পরিষ্কার করার জন্য আমাকে দরকার ছিল, তাই জন্য। তো আবার খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ একটু বিকাল বিকাল হতেই আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ তারপর অনেক কারণ বাকি আছে, সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আবার অন্য কোনো একটা ব্লগে। আজ শুধু ঘোরাঘুরি सरप्राइज টুকুই থাক, धीरे धीरे होता है क्या, देखते रहो।